নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের যেটা আলোচনা হবে, এই বর্ষাকালীন অবস্থায় আমরা কি জাতীয় খাবার দেব গাছকে, কারণ এই সময় গাছের মাটি পুরো ভিজে থাকে। এই যে আমার পাশে যে গাছটা রয়েছে আম্রপালি আম গাছ, এই আম্রপালি আম গাছটাকে তো আমার খাবার দিতে হবে। 3 মাস ধরে তো আমি রোববার করে যেহেতু খাবার দেওয়া হয়, রোববার বৃষ্টি হলেই যে আমি খাবার দিতে পারবো না তা তো নয়। তো সেই কারণে বৃষ্টি হলে যদি খাবারটা না দিও, 3 মাস খাবারের অভাবে পুষ্টিগত গুণে কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমি যেটা বর্ষাকালে করে থাকি সেটা হচ্ছে আমি কিছু শুকনো খাবারের ব্যবস্থা করি। এই শুকনো খাবারগুলোকে আমি কীভাবে দিই, এই শুকনো খাবারগুলোকে দেবার ক্ষেত্রে প্রথমে মাটির একটা লেয়ার আমি তুলে নিই। এই মাটির লেয়ারটা তুলে আমি কিন্তু একটা জায়গায়, একটা টবে, দেখুন এরকম টবে তুলে রাখছি। এই টবে তুলে রাখার পর একটা ড্রাই খাবার আমি রেডি করি। এই ড্রাই খাবারটা গাছ বুঝে, ধরুন আজকে আমার এই যে আম্রপালি আম গাছটা আছে, একে আমাকে অনেকটা খাবার দিতে হয়। কিন্তু যদি আপনি এই সময় যে সিজনাল ফ্লাওয়ারগুলো করছেন বা ধরুন অন্যান্য কোনো গাছ আপনার রয়েছে, তাদেরকে আপনি কিভাবে খাবারটা দেবেন, এই কথাটাই। এবার এই খাবারটা যে আমরা দেব, সেই খাবারটা আমরা কিভাবে তৈরি করব, এর জন্য কি কি উপাদান লাগবে, সেগুলো আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে গাছ যখন শুকনো অবস্থায় থাকবে তখন আপনারা কি কি খাবার দেবেন। আমি একটা জৈব সারের, যেহেতু আমি নিজে জৈব সারের ওপরে কাজ করি, তার ফলে জৈব সার কি কি হবে আমি সেগুলো আপনাদের এক এক করে এরপরে দিতে থাকব। এবার কথা হচ্ছে, ধরুন আজকে আমার পেছনে আরেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সজনে। এই সজনে গাছটাকে কিন্তু এই ড্রামেই রয়েছে, যার ফলে এদের ক্ষেত্রে কিন্তু আমাকে খাবারটা চার্জ করতে হবে, কিন্তু সেই খাবারটা আপনি দেবেন যে লেয়ার আমি বললাম সে ঠিক ওই একইভাবে। এবার এই খাবারটা বানাতে গেলে কতগুলো জিনিস লাগবে, এই জৈব উপাদান। তার মধ্যে রয়েছে কলার খোসা, শুকনো কলার খোসা, তারপরে সিউইড নিয়ে আমি একটা আলাদা স্লট করব, সেই স্লটে আমি ডিটেলটা বলে দেবো। এটা অনলাইনে পারচেস করবেন, কারণ অনলাইনে পারচেস করলে সিউইডের গ্র্যানুয়ালস বা লিকুইড দুটোই খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। লোকাল মার্কেট থেকে না নেওয়াই বেটার আমার মনে হয়, কারণ আমি লোকাল মার্কেট থেকে তার মানে যদি বলেন তাহলে তার প্রোডাক্টিভিটি কিন্তু আমি খুব একটা ভালো পাইনি, তারপর থেকেই আমি অনলাইনটা ইউজ করি। এবার এই খাবারটা দেবার ক্ষেত্রে আপনি ভিজা মাটিতেই এই খাবারটা চার্জ করবেন, তার কারণ এটা আপনার শুকনো খাবার। ভিজা মাটির একটা লেয়ার আমি বললাম যেটা তুললাম। তারপরে আরেকটা জিনিস দেখুন, এই মাটিগুলো কিন্তু আপনার ওই গাছেই যাবে। এবার খাবারটার ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস, বাড়ির জিনিস দিয়েই আপনাদের করার কথা। সেই বাড়ির জিনিসের মধ্যে যা আছে তার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের যে খোসাটা, সেটা হচ্ছে আপনি বাজার থেকে যখন পেঁয়াজ কিনে আনছেন তার মধ্যে যে হালকা যে পেঁয়াজটা থাকে, সেই হালকা পেঁয়াজটার কথা, পেঁয়াজের খোসার যেটা বলা হচ্ছে, কখনো ওই ভিজে অংশটা সমেত নেবেন না, তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র শুকনো, যেটা হাত দিয়ে ঘষলেই পড়ে যাচ্ছে, সেই জাতীয়। এবার এইটাকে এর সঙ্গে আর কি কি আপনি মিশ্রণ করবেন আমি সেটা বলছি। এটার মধ্যে, এটা ধরুন 10টা টবের হিসাবে 10টা আমি টবের মিশ্রণ বলছি, এবার তার পরিমাণ কতটা হবে সেটা আলাদা করে বলছি। 10টা টবের ক্ষেত্রে সর্ষের খোল নেবেন 25 গ্রাম। শুকনো চা পাতা বলতে আমরা যেগুলো চা পাতাগুলো রেগুলার ইউজ করি, সেগুলো যদি আপনি ভালো করে ইউজ করার পর জলে ধুয়ে শুকিয়ে রাখেন, তাহলে এর থেকে খুব ভালো নাইট্রোজেনটা আসে। তো সেই শুকনো চা পাতা আমি সারা বছর ধরেই শুকিয়ে রাখি। তো এটা আমি অবশ্য নিজের বাড়িরটা করি না, কারণ এত বারবার করতে পারি না। আমি চায়ের দোকানের একটা বালতি দিয়ে আসি, আমি ওটা ওখান থেকে নিয়ে আসি। যেমন কলার খোসা, আমি বাজারে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন ফলের দোকানে বেশ কিছু পুরনো কলা আছে। এই পুরনো কলাগুলো আপনি দেখবেন খুব অল্প দামে পেয়ে যাবেন, অনেকটা পরিমাণে। আপনি নিয়ে এসে
কিচেন কম্পোস্ট করার ক্ষেত্রে ওটা তো পুরোটাই দিতে পারেন, আমি অনেক সময় পুরো হিসাবেও দিয়ে দিই, আবার কখনো কেটে কেটে কলার বেটারকে রেডি করি। তো সেই শুকনো চা পাতা দেবেন 10 গ্রাম, শুকনো ড্রাই করা কলার খোসা দেবেন 10 গ্রাম, সিউইড গুঁড়ো দেবেন 5 গ্রাম, পেঁয়াজ পাতা গুঁড়ো যতটা পারবেন মিক্সিতে গুঁড়োটা করবেন, দরকার হলে একটু হালকা জল দিয়ে গুঁড়োটা করে নিয়ে জলটা শুকিয়ে নিন। পেঁয়াজ পাতা গুঁড়ো দেবেন 10 গ্রাম, আর ঘুঁটেকে ভেঙে নিয়ে সেটাকে আপনি মিক্সিতে গুঁড়ো করুন। মিক্সিতে গুঁড়ো করলে আপনার কি হবে, ওটা একদম গুঁড়ো ডাস্ট করতে হবে, কিন্তু যদি ডাস্ট না হয় তাহলে আপনি কিন্তু একটু চেলে নেবেন, চেলে নিয়ে সেই চালাটা নেবেন। তারপর লিফ কম্পোস্ট, এটা যদি আপনি বাইরে থেকে নেবেন না, এটা আমি রিসেন্টলি দেখেছি, অ্যাকচুয়ালি যেটুকু লিফ কম্পোস্ট বাইরের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে সব ধরনের পাতা দিয়ে করা হয়, এই কারণে এখানেও আমি আবার বলছি অনলাইন লিফ কম্পোস্ট নেবেন। সেই লিফ কম্পোস্ট দেবেন আপনি 5 গ্রাম। এইটাকে টোটালটাকে আপনি এবার মিশিয়ে ফেলুন, মিশিয়ে ফেলে একটা কন্টেনারে আপনি রেখে দিন। এবার আপনি ধরুন 10টা টবের জায়গায় আপনার যত টব হবে প্রত্যেকটা খাবার কিন্তু ইনটু তত হবে। এইবার 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি 1 চামচ জাস্ট খাবারটা নিয়ে মাটিটা তুলে নিয়ে খাবারটা এভাবে ছড়িয়ে দিতে থাকুন, খুব ধীরে ধীরে ছড়িয়ে দেবেন যাতে এক জায়গায় খাবারটা না পড়ে, খুব ধীরে ধীরে ছড়িয়ে দিন। আর 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ দেবেন, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ। আর এই নীল ড্রামে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়ে যদি এই খাবার দিতে হয় তাহলে কিন্তু আমি বলবো একটা 4 ইঞ্চি টব যে আছে সেই 4 ইঞ্চি টবের যে খাবারটা পুরো ধরবে সেইটা পুরোটা দিতে হবে, কারণ এগুলো কিন্তু পরিণত গাছ। আমার এই স্ক্রিনে দেখাতে পারছি না, আম গাছের নিচের দিকে এখনো আম আছে, ওপরের দিকে আমগুলো পেরে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি 4 ইঞ্চি টবের পুরোটা দিতে পারেন, অথবা পুরোটা না দিয়েও আপনি একটু কম অর্থাৎ বর্ডার এরিয়াটা ছেড়ে যেটুকু আছে সেইটুকুকে পুরো ছড়িয়ে দেবেন নীল ড্রামের পুরো জায়গাটায়। তাহলে কি হবে, জল দিয়ে আস্তে আস্তে ওই খাবারগুলো কিন্তু ঢুকতে থাকবে তাহলে আপনার প্রত্যেক সপ্তাহে এই খাবারটা কিন্তু চার্জ করবেন না। তখন কি করবেন, আপনি 2 সপ্তাহ অন্তর একবার এই খাবারটা দেবেন, তাহলে দেখবেন গাছ খাবারটা পাচ্ছে, গাছটা তরতাজা থাকছে। তাহলে এইভাবে আপনারা বর্ষার সময় খাবারটা রেডি করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।